চোখের ভাষা। ভাই বিজ্ঞানী, তোরা বিজ্ঞানী। আচ্ছা ভাই, এই যে তোরা চোখের ভাষা বুঝিস, কোন স্কুলে লেখাপড়া করছিস তোরা? 12-13 বছর বয়সের পোলাপান, এরা নাকি চোখের ভাষা বোঝে? আরে ভাই, মুখের ভাষা বুঝতে বুঝতেই জীবন শেষ, আর তোরা চোখের ভাষা বুঝিস না। খুব ইচ্ছা, জানার খুব ইচ্ছা যে আসলে তোরা কোন স্কুলে লেখাপড়া করিস। ক্লাস 6-7-এর ছেলে মেয়ে দেখি পালাই যায়। আরে ভাই, চোখের ভাষা, আজকে চোখের ভাষা বুঝে না বলেই আমার বন্ধু এখনো প্রেম করতে পারে নাই। বিয়ে শাদী তো দূরের কথা, বিয়ে শাদী হয় নাই ভাই। দয়া করি, অনুগ্রহ করি, যদি তোরা ওই স্কুলের নামটা বলতি তা আমি আমার বন্ধুরে ওইখানে ভর্তি করাই দিতাম। চোখের ভাষা। ভাই বিজ্ঞানী, তোরা বিজ্ঞানী। চোখের ভাষা কি সবাই বুঝতে পারে? তোরা তো আইনস্টাইন থাকলে মারা যেত ভাই। আরো যারা বড় বড় বিজ্ঞানী আছে এরা মারা যাইতো, নির্ঘাত মারা যাইত। কারণ চোখের ভাষা হয়তো বা কোনো বিজ্ঞানীও বুঝতে পারে নাই, তোরা বুঝতে পারিস। আবার দেখি পালাই যায়। আয় হায়, পোলায় মাইয়ার বাড়িতে, মাইয়া পোলার বাড়িতে অনশনে নামে। আরে ভাই, এখন পর্যন্ত কি আর বলবো, আমার বন্ধু 25 ঊর্ধ্ব বয়স, কোনো মাইয়ার দিকে সেও তাকায় না, কোনো মাইয়া আবার তার দিকেও তাকায় না। কেন তাকায় না? ওই যে চোখের ভাষা বুঝতে পারে না। এখন ভাই তোরা যদি আমাকে কিছু টিপস দিস তো আমি আমার বন্ধুকে, আমার জন্যও কাজে আসবে, আমার বন্ধুকে একটু ভালোভাবে বুঝাইতে পারতাম। স্কুলের ঠিকানা দিলে আমি সেইখানে ওকে অ্যাডমিট করাই দিতাম ভাই। বয়স যাই হোক, ওই যে শিক্ষার কোনো বয়স নেই। আসলে মায়া হয়, মানে তোদের জন্য না, ওই যে আমার বন্ধুর জন্য, আমার মতো যারা পোলাপান আছে সবার জন্য মায়া হয় ভাই। ঠিক আছে, চোখের ভাষা বুঝতে পারি না বলেই আজকে 25-25টা বছর কোল বালিশ নিয়ে ঘুমাই। ওই যে একটা গান আছে না, ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া আবুল মিয়া, এই বছরেও হইব না আর তোর বিয়া। বিষয়টা এমন হয়ে গেছে ভাই, এইরকম অবস্থায় আছি। তো যদি একটু টিপস টুপস দেন ভাই, তো আমরাও চেষ্টা করি, দেখি যদি কোল বালিশের পরিবর্তে কাউকে নিয়ে আসা যায়। তো আশা করব যে টিপস দিবেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই।